এটা কি ইকলাব? এটাই বা। নুন সাকিন অথবা তানভিনের পরে যদি বা আসে, তাহলে ওই নুনকে মিম মিম দ্বারা হয়ে গেল। পরিবর্তন করতে হবে। নুনকে নুন পড়া যাবে না, নুনকে নুন পড়া যাবে না। যাবে না। যাবে না। দেখেন এখানে একটা ব্যাপার আছে, স্পষ্ট আপনি নুনকে করলে তো সেটার গুণনা হলো না। এখানে নুনটা অলরেডি মিম হয়ে যাচ্ছে। যেমন এখানে দেখেন আন, আন বিয়া আ, কিন্তু আমরা পড়বো কি আম বিয়া আ। তাহলে নুন সাকিনের পরে বা আসলে নুনটা পরিবর্তিত হয়ে যাচ্ছে মিমে, উম, আর গুন্না সহ পড়তে হবে তখন। যেমন এইখানে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে মিম। মিম নুন জের মিন, এরপরে বা আদি, তাহলে নুনটা মিম হয়ে গেল, আর এখানে গুন্না হলো মিম মিম বা বা বা। আদি। আচ্ছা, এরপরে প্রথমটা ছিল কি আম বিয়া অ। আ। আম্বিয়া, বিয়াটা কি মাদ? আম্বিয়া, ইয়াটা কি মাদ? ইয়াম। আলিফ। ইয়াম। আলিফ না মাদ তো এটা, আছে, কিন্তু তার না সাথে তো আবার হামজা এটা আছে। মুত্তাসিল নেন। মাদ্দে মুত্তাসিল অ্যাটাচ বাতিল। হামজা, এখানে হামজাটা কি অ্যাটাচ। 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 এটা সুতরাং মুত্তাসিল, এখানে এটা মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল হবে, ঠিক না? হুম, এটা কোথাও মাদ্দে মুত্তাসিল। 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 মুত্তাসিল হবে, চার। কারণ মাদ্দে আসলির অ্যাটাচড। পরে অ্যাটাচ হামজা। মাদ্দে আসলির পরে কি অ্যাটাচ। অ্যাটাচ হামজা। বুঝতে পেরেছেন? তাহলে আম বিয়া সবাই বলি আম্বিয়া। আম্বিয়া আ। মিম বাদি, মিম। মিম বাদি। বাদি। মিম বাদি। মিম। মিম বাদি। বাদি। এখানে দেখেন প্রথমে কিন্তু মিমের উপরে তাজদিদ আছে, তার মানে কি মিমের উপরে তাজদিদ থাকলে কি গুণনা হয়? তাজিম থাকবে, এটা ওয়াজিব কোন সরি। ওয়াজিব গুণনা হয়। মিমের উপরে তাজদিদ থাকলে সেটা ওয়াজিব গুণনা ওয়াজিব হয়। গুণ তাহলে হয়। প্রথমে কিন্তু ওয়াজিব গুণনা সুম, তারপরে মুম। বুঝতে পেরেছেন? সুম মুম বুকমুন, সুম মুম বুকমুন। হ্যাঁ, তাহলে সুম মুম বুকমুন। আচ্ছা, এখানে তানবিনের পরে বা আসছে, আর উপরে গুলো ছিল নুন সাকিনের পরে বা। খবীরুম বাসীর। খবীরুম বাসীর। এখানে হচ্ছে, এখানে তানবিনের পরে বা আসছে, তাহলে আচ্ছা। নুন সাকিন অথবা তানবিনের তানবিনের পর পর যদি বা বার অক্ষর আসে, তাহলে সেই বাটাকে, সরি মিম সেই হিসেবে। নুনটাকে মিম নুনটাকে দ্বারা পরিবর্তন করে পরিবর্তন করে গুণনা সহ পড়তে গুণা হবে। সহ করতে হবে। বুঝতে পেরেছেন? বুঝতে। তাই নুন সাকিন অথবা তানবিনের পরে যদি কি আসে, বাস। বাস। বা আসে, তাহলে ওই নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তবে কোরআনের অন্য কোনো। মধ্যে ওই এই সমস্ত ক্ষেত্রে ওই নুনের উপরে বা তানবিনের উপরে মিম ছোট্ট একটা থাকতে মিম থাকবে, দেখা যাবে। আর ওই মিম থাকলে আপনাকে কি করতে হবে, নুন আর পড়া যাবে না, ওটা মিম মিমই পড়তে পড়াতে হবে আর গুণনা করতে হবে। এটা হলো ইকলাব। তাহলে ইকলাবের অক্ষর কয়টি? একটি। একটি, সেটা কি বা। বা বা তাহলে বা অক্ষরটি যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে সেই নুনকে অথবা তানবিনের মধ্যে যে নুনের উচ্চারণ হয় ওইটাকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? মিম। দ্বারা। মিম দ্বারা। আর কোরআনের মধ্যে এটা আপনার মিমটা ওই নুনের উপরে অথবা তানবিনের উপরে স্পষ্ট দেখা যাবে।
তো এখানে ওই নুনটাকে মিম পড়তে হবে, পাশাপাশি গুণনা করতে হবে। এটা হলো ইকলাব। ইকলাব শব্দের অর্থই পরিবর্তন। ইকলাব অর্থ কি? পরিবর্তন পরিবর্তন। করা। পরিবর্তন। আচ্ছা, এখন আমরা চলে যাব। তাহলে এবার হিসাব করেন, 28টা থেকে কয়টা গেল? 7টা। 4টা। 7 থাকে কয়টা? 21টা। ইজাহারের কয়টা ছিল? 6টা। 6টা। কি কি? হামজা, হা, আইন, হামজা, হা, খ, আইন, গইন, হা, ফা, গইন, গইন, খ। খ। এই 6টা কিন্তু মনে রাখতেই হবে, এর কোনো বিকল্প নাই। এই 6টার ক্ষেত্রে কি হবে না? গুণনা হবে না। হবে না, গুণা আর ছাড়া। ইকলাবের একটার ক্ষেত্রে নুন গুণনা গুণা অথবা তানবিন পরিবর্তন হয়ে মিম হবে। মিম গুণনা মিম হবে হবে এবং এবং গুণনা গুণনাও সহ হবে। পড়তে হবে। হুম, আমরা এখন চলে যাব ঈদগম। আমরা ঈদগম। কিন্তু ইসে ঈদগম পড়েছিলাম মিম সাকিনে। হুম, ঈদগম অর্থ কি? মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। ঈদগম অর্থ হলো মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। আমরা কিন্তু একটা কথা বলেছিলাম যে ঈদগমের অক্ষরে অবশ্যই তাজদিদ দিতে হবে, নাইলে দেয়া থাকবে। ঈদগমের অক্ষরে অবশ্যই তাজদিদ থাকবে, নইলে তাজদিদ দিয়ে পড়তে হবে। তা এখন আমরা যাব ঈদগমের অক্ষর কি কি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা ভাগ করেছি। ঈদগম হচ্ছে দুই রকম, একটা হচ্ছে গুণনা সহ আছে ঈদগম, আর একটা হলো গুণনা ছাড়া ঈদগম। তারা আসছেন। তো গুণনা সহ যেটা, সেখানে 4টি অক্ষর, 6টি অক্ষরের মধ্যে। এটা মনে রাখার সহজ উপায় হলো ইয়াউমুন। আপনারা জানেন যে আমরা বলি অনেক সময় ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, বলি না? জি। এই ইয়াউমুন শব্দের অর্থ হচ্ছে দিন। ইয়াউমুন অর্থ কি? দিন। দিন। আর লাইলুন শব্দের অর্থ হচ্ছে রাত। রাত। ইয়াউমুন অর্থ দিন, লাইলুন মানে হচ্ছে রাত। রাত। তা ইয়াউমুন বানান করতে গেলে সাধারণত এইভাবে বানান করতে হয় যে ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দুই পেশ মুন। কিন্তু আমরা আপনাদের বোঝার সুবিধার্থে এই মুনটাকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে? মিম নুন পেশ মুন হবে না? জি। মুনকে যদি আমরা করি, ভেঙে ফেলি। যদি ভেঙে ফেলি, তাহলে মিম কি নুন হয়? মিম নুন মিম নুন পেশ পেশ মুন। মুন। মিম দুই পেশ মিম নুন মুনও পেশ যে মুন। উচ্চারণ, মিম নুন পেশ মিম নুন মুনের উচ্চারণ কিন্তু উচ্চারণ একই, দেখি। ঠিক না? জি। তাহলে আমি যদি এইটাকে তানবিন না দিয়ে এরকম করি, তাহলে কয়টা অক্ষর হলো এখানে? 4টা। 4টা অক্ষর। বুঝতে পেরেছেন? 4টা অক্ষর হলো। এই 4টা অক্ষরের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো গুণনা হবে এবং এই অক্ষরের উপরে একটা তাজদিদ হবে। এই জন্য আমরা বলবো ইয়াউমুন। কি বলবো একসাথে? ইয়াউমুন। ইয়াউমুন। ইয়াওয়ামিন। আর এই দুইটাকে বলবো লারা। কি বলবো? লারা। লারা। লারা মানে হচ্ছে লাম এবং র। আর ইয়াউমুন হচ্ছে ইয়া ওয়াও মিম নুন। ইয়াউমুনের অক্ষরের মধ্যে কি কি আছে? ইয়া ওয়াও মিম মিম নুন। নুন। ওয়াও, নুন, নুন। আর এখানে হচ্ছে লাম এবং র। র। তাহলে ইয়াউমুন লারা। টোটাল ইয়াউমুল 6টা অক্ষর, গুণনা তার সহ মধ্যে এই 4টাতে ইয়াউমুল গুণনা হবে, গুণনা সহ মিলাতে হবে। আর এই হুম, 2টাতে গুণনা ছাড়া মিলাতে হবে। আমরা একটু দেখবো উদাহরণে। যেমন দেখেন এখানে নুন সাকিনের পরে ইয়া আছে, ইয়ার উপরে কি তাজদিদ আছে না? জি ভাই, তাহলে আমরা ইয়া, পড়বো এটা কিভাবে? বুঝতে হবে। মিমটা ইয়াকে ধরবে, হুম, নুনটা পড়া হবে না, না, যেহেতু সাকিনের পাশে কি আছে? তাজদিদ আছে। তাহলে তাহলে আমরা কিভাবে পড়বো? মাই মাই ইয়াশা, ইয়াশাউ। ইয়াশা। আমি বলার পরে বলবেন একসাথে, মাই ইয়াশাউ। মাই 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 ইয়াশা। ইয়াশাউ। তাহলে এখানে নুন সাকিনের পরে কি অক্ষর আছে? ইয়া, ইয়া। ইয়া। ইয়ার উপর তাজদিদ। হ্যাঁ, এই জন্য ইয়ার উপর তাজদিদ আছে। ইয়া যেহেতু ইদগমের অক্ষর, এই জন্য তাজদিদ আছে। মিউ ওয়ালিয়িন। মিউ মিউ ওয়ালিন। ওয়ালিন। ওয়ালি। মিউ 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 ওয়ালিন। ওয়ালিন। মিম মা
ইন مما إن মিন মিন নি'মাতিন। من من نعمة نعمة তাহলে এই চারটা, এখানে দেখেন চারটা অক্ষরের ক্ষেত্রে কিন্তু গুণনা করলাম আমরা, গুণনা সহ মিলালাম। ইয়া, ওয়াও, মিম, নুন। ميم نون আর এখানে হচ্ছে লাম এবং র। লাম মাল্লাম, করতে হবে الله এখানে কিন্তু গুণনা নাই, মিলিয়ে পড়বো নাই। কিন্তু মাল্লাম। গুণনা নাই। মাল্লাম الله বললাম মির রব্বিহিম। من ربهم রব্বিহিম তাহলে উস্তাদ জি চারটাতে গুণনা। উস্তাদ জি জি বলেন, এখানে জি বলেন। নুনের পরে যে তারকিদ আছে লামের উপরে লামের উপরে তাসদিদ থাকার জন্যই তো মিমটা লামকে ধরলো। ধরে ওটা গুণনা হবে না। কিন্তু হ্যাঁ, কিন্তু এখানে তো গুণনা হবে নুনটা না তো উচ্চারণ হবে না, কিন্তু গুণনা হবে না গুণনা হবে না। মিন আচ্ছা আচ্ছা মাল্লাম। লা আর এটা কি হবে? মাল্লাম মির রব্বিহিম, মির মির রব্বিহিম। মির রব্বিহিম রব্বিহিম এখানেও নুনের উচ্চারণ হবে না। হবে না বুঝতে পেরেছেন? জি মির রব্বিহিম আচ্ছা, আমরা এখন চলে যাব তানবিনের পরে যদি ইদগমের অক্ষর আসে। উজুহু ইয়াওমাইযিন, বলেন। উজুহ উজুহুই ইয়াউমাইযিন ইয়াউমাইযিন এখানে হায়ের উপরে দুই পেশ, আর এখানে জি কিন্তু ইয়া। ইয়া তাই এই এক পেশ ইয়াকে ধরছে, হুম, এক পেশ ইয়াকে ধরছে। বুঝছেন? তাহলে কি হলো? উজুহু ইয়াওমাইযিন ইয়াউমাইযিন উচ্চারণটা কঠিন সিনাতুন ওয়ালা নাওম। সিনাতুন ওয়ালা নাওম সিনাতুন মানে হচ্ছে তন্দ্রা, নাউম মানে হচ্ছে ঘুম। এটা আয়াতুল কুরসির অংশ কিন্তু। জি আদুউম মুবিন। আদুউন মুবিন মুবিন আমিলাতুন নাসিবাহ। আমিলাতুন আমিলাতুন নাসিবা নাসিবাহ। নাসিবা এই চারটায় কিন্তু গুণনা হলো। আমিলাতুন এখন বাকি নাসিবা দুইটাতে গুণনা হবে না। রিজকাল্লাকুম, রিজকাল্লাকুম রিজকাল্লাকুম গফুরুর রহিম। গফুরুর রহিম তাহলে ইদগামের অক্ষর কি কি? ইয়াউমুন লা রা, ইয়াউমুন ইয়াউমুন লা লা রা। ওয়াও মিম নুন হ্যাঁ, ইয়াউমুল লা রা। লা তাহলে রা ইয়াউমুনে গুণনা আছে, লা রাতে গুণনা নাই। কোনো গুণা নাই সবাই বুঝেছেন? এবার Yes, এবার আমরা আসি যে ইজহারের অক্ষর কয়টা ছিল, ছয়টা কি কি? হামজা হা আইন হা আইন হ গইন গাইন খ গাইন না, গইন খ। ওয়াইন খ এই ছয়টি অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিন পরে আসে তাহলে সেটা কি, নুনকে কিভাবে পড়তে হবে? স্পষ্ট করে নুনকে স্পষ্ট করে পড়তে হবে, গুণনা ছাড়া পড়তে হবে। গুণা সহ এরপরে ইকলাব অর্থ কি? পরিবর্তন করা। ইকলাবের অক্ষর কয়টি? দুই একটা একটি, বা সেটা হলো বা। বা বা নুন সাকিন অথবা তানবিনের পরে বা আসলে নুনকে বা, মিম দ্বারা পরিবর্তন করে গুণনা সহ গুণা সহ পড়তে হবে। পড়তে করতে হবে এটা হলো ইকলাব। দিলাম আর ইদগমের অক্ষর কয়টি? সাইটে ছয়টা কি কি? ইয়া ইয়া, ওয়াও ওয়াও, মিম মিম, নুন লাম, লাম রা। র আমরা মনে রাখার সুবিধার্থে এভাবেও বলতে পারি ইয়াউমুন এমন লা রা। লারা তাহলে 6 6 12 আর 1 হলো 13 13। বাকি থাকে কয়টা অক্ষর? 28 থেকে 13 গেলে 15টা। 15টা এই 15টা অক্ষর হলো ইকফার অক্ষর। ওই ইকফাটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো। কারণ হলো ইকফাটা একটু গুণনা হবে, একটু ভিন্ন ইনশাআল্লাহ। ধরনের উচ্চারণ হয়। আর এই 13টা অক্ষর মনে রাখতে পারলেই 15টাতে গেলে আপনি বুঝতে পারবেন, নইলে ওই 15টা অক্ষর মনে রাখতে পারবেন না। আপনার যদি 13টা অক্ষর ঠুটস্থ থাকে সেখান থেকে 15টাকে কিন্তু আলাদা করা যাবে। ভুল বললাম?
জি জি না ঠিক আছে। হ্যাঁ, আপনি 6 × 12 এই 13টা মুখস্থ থাকলে আপনি তো একটা জিনিস কনফার্ম হতে পারবেন যে না এটা ইজহার না, মানে এটা ইকফা না, ইকলাব না, একদম বাহ এটা একদম ইদগম না, তাহলে বাকি থাকে কি? ইকফা। এই ইকফা জন্য ওই অক্ষরগুলো আর মুখস্থ করার প্রয়োজন হবে না। এই 13টা মুখস্থ থাকলে বাকিগুলো তো ইকফাই, তো ওইগুলোকে আর মুখস্থ করা লাগবে? জি না উস্তাদ। বা আপনি যদি বসুন্ধরার মধ্যে পড়তে 3 জন পড়তে ঠিক লোককে হবে। নাম ধরে মনে রাখেন, মুখস্থ রাখেন, ওই 3 জনকে স্পেসিফাই করেন কোনো কিছু দিয়ে, তাহলে বাকি লোক তো আপনার কাছে মুখ্য না। বাকি লোক সবাই একই ক্যাটাগরি নাকি? নাকি ভুল বললাম? ঠিক আছে। আর এখানে 28টি অক্ষরের মধ্যে 13টি অক্ষর যদি আপনার মুখস্থ থাকে, তাহলে 15টা অটোমেটিক অক্ষর আলাদা করে মুখস্থ দরকার হবে না। প্র্যাকটিস করলে এই জন্য আমরা এই 13টা অক্ষর আগে শেষ করি আর কি, এজার, ইকলাব, ইদগম। তাহলে বাকি থাকলো ইকফা। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো। আমরা ইনশাআল্লাহ আজকে একটু আপনাদের থেকে সূরা শুনবো।